রজনীকান্ত এসেছেন আর বক্স অফিসে যেন আগুন লেগে গেছে। সাইয়ারার দাপটকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে কুলি, আর মাত্র 14 দিনে বিশ্বজুড়ে 501 কোটি রুপি আয়। তবে এটা সবে শুরু। 14 আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত অ্যাকশন থ্রিলার কুলি। সমালোচকরা যতই বলুক স্ক্রিপ্ট দুর্বল, দর্শক কিন্তু বলছে সিনেমাটা মাস্ট ওয়াচ। মাত্র 14 দিনে বিশ্বব্যাপী আয় 501 কোটি রুপি। ভারতের নেট কালেকশন 268.75 কোটি। যদিও 14তম দিনে আয় কিছুটা কমে আসে, মাত্র 4.5 কোটি। তবে আন্তর্জাতিক বাজারে তো রীতিমতো তুফান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াতে রেকর্ড ভাঙা ওপেনিং উইকেন্ড। ছাবা আর সাইয়ারার পর চলতি বছরের তৃতীয় সিনেমা হিসেবে 500 কোটির ক্লাবে ঢুকে গেল কুলি। শুধু তাই নয়, রজনীর এই ছবিটি ইতিমধ্যেই পেছনে ফেলেছে মণিরত্নমের পন্নিয়িন সেলভান পার্ট 1-কে 488 কোটি রুপিতে। এখন লক্ষ্য সাইয়ারা 568 কোটি রুপি, পদ্মাবত 585 কোটি রুপি আর সঞ্জু 588 কোটি রুপিকে টপকে সর্বকালের সেরা 20-তে জায়গা করে নেওয়া। দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে তো ছবিটি ঢুকেই পড়েছে টপ 10-এ। কুলি এক অবসরপ্রাপ্ত কুলি ও ইউনিয়ন নেতার গল্প, যে বন্ধুর মৃত্যুর পর জড়িয়ে পড়ে এক ভয়ানক অপরাধ চক্রে। রজনীকান্তের এক্সপ্রেশন, অ্যাকশন আর স্টাইল পুরোটাই দর্শকের মন জয় করে নিয়েছে। সাথে নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির এবং চমক হিসেবে উপেন্দ্র ও আমির খান অতিথি চরিত্রে। নির্দেশনায় লোকেশ কঙ্গরাজ। যদিও সমালোচকরা তার এই সিনেমাটিকে তুলনা করেছেন তার আগের দুর্বল কাজগুলোর সঙ্গে। টিজার মুক্তির পরই শুরু হয় বিতর্ক। সঙ্গীত পরিচালক ইলাইয়া রাজা অভিযোগ তোলেন থাঙ্গা মাগান সিনেমার গান তার অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। তবে মাদ্রাজ হাইকোর্ট জানায়, যেহেতু গানের লিরিক্স অন্যের লেখা, তাই ইলাইয়া রাজা একমাত্র মালিকানা দাবি করতে পারেন না। এই বিতর্ক শেষ হয় আদালতের রায়, কিন্তু সিনেমার আলোচনায় সেটা যোগ করে বাড়তি উত্তাপ। সমালোচনার বাইরে গিয়েও কুলি প্রমাণ করেছে রজনীকান্ত মানে ব্লকবাস্টার। এখন দেখার বিষয়, আগামী কয়েকদিনে ছবিটি কি পারবে 600 কোটির ক্লাবে জায়গা করে নিতে? আপনার কি মনে হয়, কুলি পেরোবে সঞ্জুকে? কমেন্টে জানান।